নমস্কার, আমি পূজা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আমরা তিনজনও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 7:30 পৌনে 8টা। তো আমি উঠে গেছি ঘুম থেকে। উঠে গিয়ে জেঠিমাকে বললাম, তুমি ওকে একটু ধরো আর ডাইপারটা একটু পাল্টে দাও, আর আমি তাড়াতাড়ি করে দিকে বিছানটা গুছিয়ে নিই। তো জেঠিমা ওই জন্য ওর ডাইপারটা চেঞ্জ করছে, আর আমি দেখো তাড়াতাড়ি করে বিছানটা গুছিয়ে নিয়ে এইদিকে চলে এসেছি ছেলের খাবার করব। ছেলের খাবার বলতে আজ আমি করব হচ্ছে বিট সিদ্ধ। তো দেখো বিটটা কেটেছি, পুরো বিটটার ভিতর ফাঁপা একটা দেখি বড় কালো পোকা, মানে বিটটা পুরো খারাপ। লোকটাকে আমি বারবার করে বললাম, আমি অত ভালো চিনি না, আমার বাচ্চা খাবে, একটু দেখে দেবে। ঠিক আছে, আমি এটা বললাম, তারপরেও লোকটা পুরো একটা বাজে বিট দিয়ে দিল। মানে দুটোই বিট নিয়ে এসেছিলাম, আমার একটা ছোট্ট বিট ছিল। শেষমেশ কী করলাম, ওই বিটটাই আমি সিদ্ধ করলাম, কিন্তু সেই বিটটা এতটাই শক্ত, আমি 5টা সিটি দিয়েছি তাও গলেনি, তাই খাওয়াতেই পারলাম না। তো আর কি করব, ঘরের সামান্য কাজবাজ ছিল। তো সেই কাজবাজগুলো করে আমি এদিকে দেখো পুজো দিতে বসে গেছি, আর জেঠিমা আমার ছেলেকে খাওয়াচ্ছে। বললাম তুমি একটু খাইয়ে দাও, কারণ টাইম হয়ে গেছে খাওয়ানোর, আর ওই বিটটাও খাওয়াতে পারলাম না। তো সেই জন্যই জেঠিমা দেখো ওকে একটু ছাতু খাইয়ে দিচ্ছে। তো ওই যে তারপর বললাম যে আমার ওখানে বসিয়ে দাও, তো ও একটু পুজো দেখুক। তো ওই জেঠিমা ওকে ওখানে বসিয়ে দিই, আর আমি এই যে পুজো দেখছে, আর আমি তাড়াতাড়ি করে দেখো পুজো টুজো করে আর এইদিকে চলে এলাম টিফিন করতে। তো টিফিন বলতে আজকে করেছিলাম হচ্ছে রুটি আর ঘুগনি তো ছিলই। তো এই রুটি আর ঘুগনিটা দিয়ে তাড়াতাড়ি করে টিফিন খেয়ে নিয়ে আর আমি যে কাজে বসে গেছি, আর আমার জেঠিমা হচ্ছে ঘরে রয়েছে, আমার ছেলে দেখো ওখানে ঘুমাচ্ছে। তো তাড়াতাড়ি করে দেখো এইদিকে চলে এসেছি আমার ছেলের খেলনা ধুতে। ওর খেলনাগুলো তো মানে ও সবসময় মুখে দেয় বলে আমি চেষ্টা করি ধুয়ে দেবো, তা ওয়াশিং মেশিনে কাচা হবে বলে জল পড়ছিলো, তো ওই জল দিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম। জলটা কিন্তু ভালো। ওইগুলো ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে জামা কাপড়গুলো শুকিয়েছি, শুকিয়ে নিয়ে এদিকে দেখো সকাল সকাল মিলতে চলে এসেছি, কারণ কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই। আর যেহেতু এখানে জল পড়বে না, তো বৃষ্টির দিনে শুকাতে অসুবিধার জন্য সকাল সকাল মেলে দিলাম। তো তারপরে দেখো মেলে টেলে দিয়ে আর এখানে এসেছি আমি রান্না করতে। রান্না বলতে আজকে করেছিলাম হচ্ছে ঘেটকুল পাতা বা খারকুল পাতাও এটাকে অনেকে বলে। তো এটা খেতে আমার খুব ভালো লাগে। প্রিয়াঙ্কা বৌদির বাপের বাড়িতে এই মানে পাতা মানে ভর্তি, নাকি এত নাকি বলছে সারা বছর খেলেও শেষ হবে না, মানে এতই হয়েছে, মানে পুরো চাষের জমির মতন হয়ে গেছে। তো বৌদি বাপের বাড়ি গিয়েছিলো জামাই ষষ্ঠীতে, তা সেই জন্যই এনে দিয়েছে। তো দেখো তাড়াতাড়ি করে এদিকে রান্নাবান্নাটাও করে নিলাম। তারপরে দেখো এদিকে আমি বসে গেছি সেলাই করতে, আর আমার ছেলে সেই খেলছে আর জেঠিমা ওর পাশে শুয়ে আছে। তো এর মাঝে আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পর দেখো এই যে ফ্লিপকার্ট থেকে জিনিস ডেলিভারি করতে এসছে। তো জিনিসপত্রগুলো সব গুনে গুনে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ওটার আবার একটা ছোট ভিডিও করলাম, মানে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো সেইগুলোই ভিডিও করলাম। তো ভিডিওটা আমার চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে দেখতে পারবেন। তো দেখুন তারপরে এই আমি চলে এসেছি কাটিং করতে, আর দরজাটা খোলা রেখেছি কারণ ফ্যান চলছে না, আর প্রচণ্ড গরম, আর এখান থেকে একটু ভালো হাওয়া দিচ্ছিলো সেই জন্য। তো কাটিংটা করার পরে তাড়াতাড়ি করে এইদিকে আমি সেলাই করতে বসে গেছি এই ব্লাউজটাই, আর ওখানে জেঠিমা আমার ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে। তো তারপরে এই যে আমি রেডি হয়ে গেলাম পাশের গ্রামে যাবো বলে। তো দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে 5:30। এখন আমি এই যে কাজ সবাই শেষ করেছি, এখনও অনেক কাজ বাকি আছে। কালকে আজকে তো যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। কালকে যাব, কালকে মানে সকাল সকাল বেরিয়ে যেতে হবে কাজে, দিতেই হবে কালকে 10টার মধ্যে আমাকে, মানে একটা কাস্টমারের বাড়িতে ব্লাউজ পৌঁছাতেই হবে। তো এই জন্য এখন চলে যাচ্ছি, আর এতক্ষণ কাজ করছিলাম। আমার ছেলে দেখো, ওকে এখন পুরো দেখানো যাবে না, এই যে মাথাটা দেখাচ্ছ, এখনও করছে হাগু, আর ভু ভু করছে আমার সঙ্গে যাবে বলে। আমি জামা পরে নিয়েছি, মানে ওর দাঁড়াচ্ছে না, জেঠিমা তুমি ধরে রেখে দাও। হাগু মানে করেনি, করবে, জেঠিমাদের দাঁড় করে রেখেছে। ওই তুই যাই থাক বাবু, আর আমি এখন বৌদি বাড়ি থেকে টুক করে ঘুরে জিনিসগুলো দিয়ে আসি আগে। তো চলো চলে যাই। জেঠিমা আমি তালা দিলাম না, এমনি রেখে গেলাম, তুমি ওকে হাগুটা করে দাও, আমি চলে গেলাম। তো তাড়াতাড়ি করে বৌদির বাড়িতে গেলাম, জিনিসপত্রগুলো সব দিয়ে এলাম। দিয়ে এসে আর এই যে আমি এখানে এখন আমার ছেলেকে খাওয়াতে বসেছি। এই যে কী খাওয়াবো কী খাওয়াবো, তা বললাম মুড়ি খা। দিয়ে আমি দেখো এখানে মুড়িগুলো দাঁতের ভেতর ঢুকিয়ে বলছি, বাবু দেখ ছোটোবেলায় আমি এরকম রাক্ষসী সাজতাম, এই যে দেখ তোর মতন হয়ে গেছে। তা ও ওইগুলো দেখছে, আর দেখে এই যে আমার মুখ থেকে নিয়ে নিতে চাচ্ছে। তো এই দুজনে মিলে খেলা করছি, আর এই যে দিয়ে মুখে পুরো নেবে দেখো। এই দুজনে মিলে খেলা করছি আর খাচ্ছি, আনন্দ করছি, কারণ ওর সঙ্গে তো বেশি সত্যি কথা বলতে আমি সময় কাটাতেই পারি না, কারণ কাজ থাকে, তোমরা তো জানোই। তো তারপরে দেখো আমরা এখন চা খেতে বসে গেছি। এখন হচ্ছে আমাদের চা টাইম। সেই জেঠিমার চা, ও জেঠিমার চা করবো, সেই জেঠিমার চা, আর যে জেঠিমা এসে গেছে। আর আমার দেখো এক কৌটো হচ্ছে ঝুড়ি ভাজা, আর 1 গ্লাস চা, পুরো 1 গ্লাস। দেখেছো, আমার প্রেগনেন্সির সময় আমি যখন এই চা খেতাম, এটা তো গ্রিন টি,
আমাকে একজন কমেন্ট বক্সে মেসেঞ্জারে মেসেজ করেছে, বলে কি তুমি না প্রেগনেন্ট, তোমার তো এরকম বিয়ার খাওয়াটা উচিত না। আমার এটাকে বিয়ার দিয়ে কে বিস্কুট খাওয়া, এটা চা দেখো। এখন এরকম দেখতে হলে আমি কী করবো বলো? এইটা খেতে খেতে আর মনে পড়লো, তাই জেঠিমাকে বলছি, তোমাদেরকেও বললাম। বলে বিয়ার খাওয়া শরীরের পক্ষে খুব খারাপ। আমি খাচ্ছি কোথাও, আমি তো চা খাচ্ছিলাম। কী যে খাচ্ছিলাম, তাও বিস্কুট আর কী ছিল আমার ভাবা যায় না মানুষের। তাও মানুষ যে আমার জন্য এতটা চিন্তা করেছে এটাই আমি ভাবলাম। একটা বয়স্কই মানুষ হবেই হয়তো। তো চলো চা খেয়ে নিই। তোমরা এই ঝুড়ি বাজা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। তো চাটা খাওয়ার পরে জেঠিমাকে আমার ছেলে খিমচে দিয়েছে, বললাম তারা ওর নখগুলো কেটে দিই। তাই জেঠিমা ওকে খেলায় ব্যস্ত রেখেছে, আর আমি ওইভাবেই নখ কেটে দিয়েছি। আমি না ঘুমের ঘরে ওকে নখ কাটাই না, ঘুমের ঘরে নখ কাটাতে গেলে না বারবার ও জেগে যায়, সেই জন্য ও জাগা অবস্থাতেই নখ কাটাই। একটু অন্যদিকে মন থাকলে আমার ছেলে কিছু বলে না, আর ওই নেল কাটার দিয়ে আমি কেটে দিই। আমার এখনও অভ্যাস হয়ে গেছে, অতটা ভয়ও লাগে না সেই জন্য আর। তো দেখো তাড়াতাড়ি করে নখটা কেটে দিলাম। তো নখ টোক কাটার পরে এই যে আমার ছেলে এখানে খেলা করছে, ওই যে ফ্লিপকার্ট থেকে জিনিসগুলো এসছে ওগুলো ওরা মুছে ওর কাছে দিয়েছি খেলবে বলে। তো এই যে খেলা করছে, আর জেঠিমা ওখানে হচ্ছে সবজি কাটছে, কারণ রাতের বেলা আজকে রান্না আছে সেই জন্য। দেখো এখন বাজে ঘড়িতে হচ্ছে 11:25, আর এখন আমাদের রান্না বান্নার জোগাড় হচ্ছে। তাই জেঠিমা সেখানে এখন ময়দা মাখছে, ঠিক আছে। আর ওই যে আলু আর ওখানে ঢেঁড়স কাটা আছে, ওটা আমি এখন ভাজবো, লুচি করব, ডাল বাটবো। এখন ডাল বাটা হয়নি, ডাল বাটবো, বেটে তোমার হচ্ছে ডালের বড়া করব, হচ্ছে ভাত বসানো, ভাত করব। কেন কালকে হচ্ছে দশহরা, তো ওই জন্য কাল আমাদের এখানে সব পান্তা, সকালে রান্না করতে নেই, ঠিক আছে। তো এই জন্য ছেলের হচ্ছে রাঙা আলু সিদ্ধ বসাবো। তো রাঙা আলুটা বার করেছো? রাঙা আলু বার করে নি, রাঙা আলুটা কেটে দেবো তাহলে, ঠিক আছে। সিদ্ধ করতে হবে, ওকে খাওয়াবো কি? ভাতটা তো তুলে রেখে দেবো, আর রাঙা আলুটা সিদ্ধ করবো তো। না গাজর, গাজর সিদ্ধ, গাজর বিটটা সিদ্ধ রয়েছে। তো এখন এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ভাত তো তুলে দেবো ফ্রিজে শুকনো, শুধু মাইক্রোওয়েভে গরম করে দেবো। আমার ছেলেকে তো পান্তা ভাত তো খাওয়াতে পারবো না, ওকে মাইক্রোওয়েভে গরম করে দেবো। আর আমাদের ওই ঘুগনি রয়েছে, ঘুগনিটা কালকে আমরা গরম করে মাইক্রোওয়েভে গরম করে ঠান্ডা নর্মাল টেম্পারেচার করে তারপর আমরা খাবো। আর এই জন্য এখন সব লুচি টুচি সব করে রাখছি। কালকে জেঠিমা হচ্ছে দই চিড়ে দিয়ে খাবে, যাই হোক জেঠিমা এগুলো খাবে। আমি দইও খাই না, চিড়ে তো ভালো, চিড়ে ভাজা খাই, ওইসব ভালোবাসি না চিড়ে খেতে। আর মিষ্টি ওইসব কি কাঁঠাল কলা আম আমি সব ভালোবাসি না খেতে। মোটামুটি কালকে জেঠিমা ওইটা খেয়ে নেবে। আর আমি হচ্ছে তোমার হচ্ছে রাতেরবেলা লুচি খাবো, জন্য এখন লুচিটা বেশি করে করছি, কালকে টিফিনে খাবো, রাতে খাবো, আর দুপুরে তো পান্তা খাবো। তো এখন এই যে আমার ছেলে দেখো ঘুমাচ্ছে, এই যে ঠিক আছে। শুয়েছিলাম ওই মাথাতে, ডিগবাজি খেতে খেতে এই মাথায়, আমি থাকলে আমাকে আটকে যায়, যেহেতু আমি নেই ডিগবাজি খেতে খেতে এই মাথায় জোর হয়ে গেছে। দেখছো পা নাড়াচ্ছে, টুকু টুকু করে পা নাড়াচ্ছে। ওর গায়ে একটা চাদর দিয়ে আসতে হবে, ঘরে এসি চলছে। তো চলো এখন এই রান্না বান্না শুরু করে দিই। এই যে আমি এখানে রান্না শুরু করে দিয়েছি, জেঠিমা ওখানে হচ্ছে ময়দা মাখছে, লুচি হবে তাই। তো তাড়াতাড়ি করে এখানে আমি ঢেঁড়স আলু ভাজা করলাম, আর ওইদিকে যে ভাত হচ্ছে, ভাত হওয়ার পরে দুধের বোতলগুলো ধুয়ে নিলাম, কারণ যেহেতু কালকে আমি বেরোবো তো পাম্প করতে হবে। তো সেই জন্য দেখো তাড়াতাড়ি করে দুধের বোতলটা ধুয়ে, আর এখানে ডাল ডাল ডালের বড়া হবে বলে ডালটা ওই যে মিক্সচার মেশিনে পিষে নিলাম। তো তাড়াতাড়ি করে পিষে আর এইদিকে রান্না বান্নাগুলো সব করে নিলাম। করার পর শুধু ডালের বড়াটা ছিল, জেঠিমাকে বললাম তুমি ডালের বড়াটা তাহলে ভাজো, আর আমি এদিকে কিছুটা কাজ বাকি আছে, যেহেতু কালকে কাজে যাব তো আমি সেইগুলোই করে ফেলি। তো সেই জন্যই আমি দেখো কাজে বসে গেছে, জেঠিমার সাথে গল্প করছি আর তাড়াতাড়ি করে কাজ করছি। তো এখানে প্রায় অনেক অল্টার ছিল, কালকে তো কাজে যাব সেই জন্য অনেক কটা অল্টার করলাম। করার পরে নিজের জিনিসপত্র সব গুছালাম, গুছিয়ে টুছিয়ে খাবার দাবার সব গুছিয়ে রাখলাম, কারণ ওগুলো আবার ফ্রিজে রাখতে হবে। তো কিছুটা খাবার ফ্রিজেও রেখে পাম্প করলাম, পাম্প করার পর গিয়ে আমি শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।